ওকে, আজকে আমাদের আলোচনার বিষয় প্যাসেজ ন্যারেশন। আমরা মূলত প্যাসেজ ন্যারেশনের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স আলোচনা করব না। অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস কি, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং সেন্টেন্স বাই সেন্টেন্স আলোচনা করব না, বরং আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। এটা আলোচনা করতে করতেই সেন্টেন্সের বিষয়গুলো চলে আসবে এখানে, যার কারণে এটা আলাদা করে আলোচনা করার কোনো দরকার নেই। কেমন? আসি প্রথমত বিষয়ে আসি। সেন্টেন্সগুলো ভালো করে খেয়াল করো। এখানে প্রথমটা লেখা আছে দে সেইড উই আর গোয়িং টু সিলেট টুডে। এই সেন্টেন্সের মধ্যে এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার ভেতরের অংশটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। এর বাইরের ইনভার্টেড কমার বাইরের যে ভার্বটা থাকে সেই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, এই সম্পূর্ণ অংশটাকে না, জাস্ট এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর সম্পূর্ণ অংশটাকে বলতে গেলে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং, এটা রিপোর্টেড স্পিচ, এটা রিপোর্টিং স্পিচ। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা বাক্যের শুরুতেই আছে, সেন্টেন্সের শুরুতেই আছে রিপোর্টিং ভার্ব। এই সেন্টেন্সে এই যে সেম ইনভার্টেড কমা, ইনভার্ট কমার ভেতরের অংশটা আমরা বলছি রিপোর্টেড স্পিচ, এর বাইরের ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, হ্যাঁ, আর পুরো অংশটা রিপোর্টিং স্পিচ। এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বটা বাক্যের শেষে আছে। এইখানে দেখি এই সেন্টেন্সটা, ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার, জেরি সেইড, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। এখানে এই যে প্রথম অংশ রিপোর্টেড স্পিচের এই যে প্রথম অংশটা ইনভার্ট কমার ভিতর প্রথম অংশ এবং এই যে দ্বিতীয় অংশ, এই পুরোটা মিলে কিন্তু একটাই সেন্টেন্স, একটাই সেন্টেন্স। জেরি সেইড, এই যে রিপোর্টিং ভার্বটা সেইড, এটা চলে আসছে এখানে রিপোর্টেড স্পিচের মাঝখানে। এখান থেকে আমরা বুঝলাম রিপোর্টেড, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচের আগে থাকতে পারে, এটার পরে থাকতে পারে, ইভেন রিপোর্টেড স্পিচের মাঝখানেও থাকতে পারে। রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচের শুরুতে থাকতে পারে, শেষে থাকতে পারে, মাঝেও থাকতে পারে। আমার কাজ হবে এটা বাক্যে যেখানেই থাকুক, অ্যান্সার লেখার ক্ষেত্রে, অ্যান্সার করার ক্ষেত্রে আমার সব সময় রিপোর্টিং ভার্বকে বাক্যের শুরুতে লিখতে হবে। রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচের আগে থাকুক, পরে থাকুক, মাঝে থাকুক, যেখানেই থাকুক, আমার কাজ হবে রিপোর্টিং ভার্বটাকে সব সময় আগে আগে লেখা। তাহলে আনসারটা কেমন আসবে? এখানে তো শুরুতে আছেই, তার শুরুতেই থাকবে দে সেইড। দে সেইড, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট দিয়ে শুরু মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য সেইডটা রাখলাম আমি আর দ্যাট লিখলাম। দে সেইড দ্যাট, দে সেইড দ্যাট। এই যে উই, উই হচ্ছে ফার্স্ট পারসন, মানে দেকে বোঝাচ্ছে, তাই দে বসে যাবে এখানে। দে, এখানে আর আছে, অ্যামিজার থাকলে ওয়াজার বসে। দ্যাট, দে, দের সাথে ওয়ার বসে, দে ওয়ার গোয়িং, দে ওয়ার গোয়িং টু সিলেট, টুডে থাকলে দ্যাট ডে বসে, ব্যাস। দ্বিতীয় সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা রিপোর্টেড স্পিচের পরে আছে, এটাকে আগে নিয়ে আসতে হবে। আগে আনলে কি হবে? দ্য গার্ল সেইড, দ্য গার্ল সেইড। সেইড কেন রাখলাম? এই যে সাবজেক্ট দিয়ে শুরু মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই যে সেইডটা রেখে দিছি। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু একটা দ্যাট লাগবে, দ্যাট লিখলাম। আই, আইটাকে ফার্স্ট পারসন মানে দ্য গার্লকে বোঝাচ্ছে, আর দ্য গার্লের জন্য বসবে শি। অ্যামিজার থাকলে ওয়াজার, শি ওয়াজ আ স্টুডেন্ট। এইটা 3 নাম্বার সেন্টেন্সটা খেয়াল করি। এখানে এই যে রিপোর্টিং ভার্বটা ছিল বাক্যের মাঝখানে, জেরি সেইড, এটাকে সামনে নিয়ে আসবো। জেরি সেইড, সেইড কেন রাখলাম? এই যে ইউ সাবজেক্ট, সাবজেক্ট দিয়ে শুরু হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, সেইড, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স একটা দ্যাট বসে। এই যে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন মানে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝাচ্ছে, এখানে অবজেক্টটা দেয়া নেই। যদি তুমি তোমার ফার্স্ট ইয়ার বইটা পড়ো, ওখানে এই জেরির একটা গল্প আছে, মাদার ইন ম্যানভিল, এই গল্পটা। তাছাড়াও এই প্যাসেজটা তো সম্পূর্ণ প্যাসেজ, আমি জাস্ট খণ্ডিত একটা অংশ নিলাম। ওই প্যাসেজে বলা আছে জেরির সাথে, জেরি মূলত রাইটারের সাথে কথা বলছিল, লেখিকার সাথে। কেমন? লেখিকাকে বলছিল আপনাকে দেখতে অনেকটা আমার মায়ের মতো, বিশেষ করে আপনি যখন আগুনের পাশের অন্ধকার জায়গাটাতে বসে থাকেন তখন আপনাকে দেখতে আমার অনেকটা আমার মায়ের মতো মনে হয়। তাহলে জেরি রাইটারকে বলছিল, কেমন? তাহলে এখানে ইউ বলতে সেই রাইটারকে বোঝাচ্ছে। দ্যাট শি, যেহেতু রাইটার লেখিকা, এই শি লিখলাম।
শি। এই যে লুক, লুক হচ্ছে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে পাস্ট ফর্ম লিখতে হয়, V1 থাকলে V2 লিখতে হয়। তাহলে শি লুকড আ লিটল বিট লাইক, এই যে মাই মাদার বলছে জেরি, তার মানে জেরির মা, জেরি তো ছেলে, এই জন্য হিজ বসবে, হিজ মাদার। এই যে পরের অংশটুকু স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, এটা কিন্তু এই সেন্টেন্সের অংশ, এই জন্য একসাথে বসে যাবে, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। আশা করছি এটুকু ক্লিয়ার। এটার সাথে আমি আরেকটু অ্যাড করবো, তার আগে এটা একটু আবার বলে নিই। রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচের আগে থাকতে পারে, পরে থাকতে পারে, মাঝে থাকতে পারে, যেখানেই থাকুক আমার রুলস হলো এটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসা। কেমন? আচ্ছা, এবার দ্বিতীয় অংশে যাই। তাহলে আরেকটা সেন্টেন্স খেয়াল করো, যে আমি এভাবে লিখি যে আর ইউ ব্রাদার্স said the lady of the house, turning to the boys। এই যে সেন্টেন্সটা এখানে একটু খেয়াল করো, এই যে ইনভার্টেড কমার ভেতরের অংশটা কি বলেছি আমরা? রিপোর্টেড স্পিচ। তারপরে এই যে সেইড দ্য লেডি অফ দ্য হাউস, এইটুকু হচ্ছে রিপোর্টিং স্পিচ, এটা রিপোর্টিং ভার্ব। যদি রিপোর্টিং ভার্বে অর্থাৎ রিপোর্টিং স্পিচের পাশে, যদি রিপোর্টিং স্পিচের পরে বাড়তি আরও কিছু অংশ থাকে, সেই ক্ষেত্রে ওই বাড়তি অংশটাকে আগে লিখতে হবে। যদি রিপোর্টিং স্পিচের পরেও বাড়তি কোনো অংশ থাকে, ওই বাড়তি অংশটাকে আগে লিখব, তারপর রিপোর্টিং স্পিচ, তারপর রিপোর্টেড স্পিচ। আগে ওই বাড়তি অংশটুকু, তারপর রিপোর্টিং স্পিচ, তারপরে রিপোর্টেড স্পিচ। খেয়াল করি তাহলে এই যে টার্নিং টু দ্য বয়েজ, এই অংশটা আগে লিখতে হবে, টার্নিং টু দ্য বয়েজ, কমা, এরপর রিপোর্টিং স্পিচ, দ্য লেডি অফ দ্য হাউস সেইড, দ্য লেডি অফ দ্য হাউস, সেইড বলা যাবে না, কেননা এখানে কোশ্চেন করা হয়েছে। কেমন? কোশ্চেন করলে সেইড বলা যায় না, আস্কড বলতে হয়, আস্কড। হ্যাঁ, এখন প্রশ্ন করা যায় দুইভাবে, হয় WH ওয়ার্ড দিয়ে কিংবা অক্সিলারি ভার্ব দিয়ে। যদি এরকম অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে একটা ইফ লিখতে হয়, ইফ, দেন এই আর হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট। আমি যখন অ্যান্সার লিখবো, কোশ্চেন করার ক্ষেত্রে আগে অক্সিলারি ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে, কিন্তু আমি যখন অ্যান্সার লিখবো আগে সাবজেক্ট তারপরে অক্সিলারি ভার্ব। তাহলে আগে ইউর কাজ, ইউ সেকেন্ড পার্সন মানে কাকে বোঝাচ্ছে? এই ছেলেদেরকে বোঝাচ্ছে, কারণ ওই মহিলা তো এই ছেলেদের দিকে তাকিয়েই বললো যে তোমরা ভাই কিনা, তাই ছেলেদেরকে বোঝাচ্ছে, বয়েস প্লুরাল, এই জন্য দে বসবে, দে। আর আছে এখানে অ্যামিজার থাকলে ওয়াজার বসে, দের সাথে বসে ওয়ার, ইফ দে ওয়ার বাকি অংশ ব্রাদার্স। কেমন? তাহলে একবার বলি, রিপোর্টিং স্পিচ, এই যে রিপোর্টিং স্পিচের পরে বাড়তি অংশ যদি থাকে ওটা আগে লিখবো, ওটা লেখার পরে রিপোর্টিং স্পিচ লিখবো। যেহেতু কোয়েশ্চেন করেছে তাই আস্কড লিখেছি, হ্যাঁ। দেন কোয়েশ্চেনটা করলো কি দিয়ে? অক্সিলারি ভার্ব দিয়ে, এই জন্য ইফ বসছে। এরপরে কোয়েশ্চেনে কিন্তু আগে অক্সিলারি ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে। অ্যান্সার করার ক্ষেত্রে আগে সাবজেক্ট আসবে। ইউ বলতে বাচ্চা ছেলেদেরকে বোঝাচ্ছিল যে দে লিখছি, আর অ্যামিদার জন্য ওয়ার বসে, দে ওয়ার ব্রাদার্স। আশা করি ক্লিয়ার, হ্যাঁ।